হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে আসলাম আজকে বাজার সদাই চ্যানেল থেকে একটা ভিডিও ক্লিপস নিয়ে। আর আমার এই ভিডিওটা চলে যাচ্ছে সরাসরি ইউটিউবে। আজকের বাজারের প্ল্যান ছিল চাচি বাজার করবে। যাই হোক, চাচি তো খুব খুশি বা অনেকটাই আপসেট যে আমি বাজার করব। চলে গেল চাচির হাতে বাজারের ব্যাগ নিয়ে চলে গেলাম শ্রীপুর বাজারে। এটা হলো আমাদের রাজবাড়ী জেলার বাজার, মিনি বাজার বলতে পারেন। এই বাজারটা রাস্তার দুই পাশে বসে, এক পাশে মাছ বিক্রি হয় আর এক পাশে কাঁচা সবজি। কাঁচা সবজি মানে একেবারে তাজা সবজি বিক্রি করে। যাই হোক গাইস, আজকে বাজারে ছিল আপনার সামুদ্রিক মাছ বেশি। নদীর মাছ খুবই খুবই কম ছিল। চারটা থেকে তিনটা দোকানে ছিল নদীর মাছ, তবে তেমন ভালো ছিল না। আর এখানে সামুদ্রিক মাছ অনেক উঠছিল। আমি মাছগুলো দেখতেছিলাম, কেনার মতো কোনো মাছ ছিল না, যেহেতু আমার কেনার মতো ছিল না। আমি যে অনেক মাছ লাভার, অনেক মাছ, সব মাছই খাই, তারপরও আমারও কেনার মতো কিছু ছিল না। তারপর দেখলাম ছোট্ট ছোট্ট শোল, দেখেন মাশাল্লাহ। তো শোলগুলো দেখে পছন্দ হয় নাই, তারপরও নিয়ে নিলাম 1 কেজি, 550 টাকায় 1 কেজি নিলাম। নেওয়ার পরে আর কি, এইগুলো কি 500 550 করে যায় যায় না। তারপরও 1 কেজি নিয়ে নিলাম, বললাম যে আমাকে বড় বড় দিয়েন বাইসা। উনি তো ওনার ইচ্ছা মতো বড় ছোট মিশাইয়া দিছে। যাই হোক, আমি এটা নিয়েছিলাম লাউ দিয়ে রান্না করার জন্য। আর লাউ আর ধনেপাতা দিয়ে শৈল মাছ দিয়ে আমার কাছে ভালো লাগে এই আর কি শীতের সবজিটা। তারপরে এখানে নিলাম বাটা মাছ আছে, আমরা বাটা বলি, জানি না আর কোন দেশে কি মাছ বলো। ওইটা নিয়ে নিলাম 1 কেজি। ভিতরে একটা রুই মাছ নিছে, এটা দেখাইতে পারিনি, স্কিপ হয়ে গেছে। ওইটাও নিছি ফ্রাই খাওয়ার জন্য। রুই মাছের ভুনাটা আর ফ্রাইটা আমার কাছে ভালো লাগে, মশলা দিয়ে যেটা করে ফ্রাই। তারপরে চলে গেলাম সামনের দিকে। মোটমাট আমি 5.5 কেজি মাছ কিনছি। তারপর চলে গেলাম সামনের দিকে, দেখি আবার কিছু পাই নাকি চিংড়ি বা অন্য কোনো মাছ টাছ। তো অনেক ঘুরলাম, ঘোরার পরে দেখি যে না, আজকে তেমন মাছ ওঠেই নাই, সামুদ্রিক মাছ বেশি উঠছে। পরে চলে গেলাম সামনের দিকে, দেখি কি পাওয়া যায়। পরে দেখি যে একটা ভাইয়া নদীর মাছ নিয়ে বসে আছে, এক ডালি মাছ। সেখানে আপনার খসল্লা মাছ আর হলো ইলিশ মাছের মানে যেটাকে ঝাটকা মাছ বলি আমরা, আপনারা কি বলেন জানি না। ওই মাছটা নিয়ে বসে আছে। তো ওইখানে আমি মাছটা দামাদামি করলাম। উনি 800 টাকা চায়, মানে একটা ইসে আর মনে করেন যে একটা ঝুড়িতে অনেকগুলা মাছ ছড়ায় রাখে, ছড়ায় রেখে দাম করে আর কি, দামাদামি করে যে এটা এত দামি, এটা এত দামি, ঠিক আছে। তবে এরকম মাছ কেউ কিনবেন না। মাছ কিনলে কেজি হিসাবে কেনা অনেক ভালো। যেগুলো হাসকা হাসকা কিনা হয়, যেমন আমরা হাসকা বলি, ওইগুলা কিনা হলে ওইগুলার মাছের দাম বেশি পড়ে, আবার ওজনও কম হয়। এর জন্য ওজন মেপে মাছ কিনা ভালো। যাই হোক, আমি দামাদামি করতেছিলাম ভাইয়ের সাথে যে ভাইয়া মাছটা আমাকে 600 টাকার থেকে দামাদামি করে 750 টাকায় আনছি, 800 টাকার মাছ আর কি। ওনার দামটাই রয়েছে 50 টাকা আর কি, ব্যবধান ছিল মাঝখানে। 750 টাকা দিয়ে এই মাছগুলো আমি নিচ্ছি। এইগুলা খসল্লা মাছ ছিল আর ইলিশ মাছের ছিল। মাছটি অনেক ভালো ছিল, তার জন্য আর স্কিপ করলাম না, নিয়ে নিলাম যে না, মাছটা আমি নিয়ে নেই।